অনুষ্ঠান এই সভার সভাপতিত্ব করছেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ওন্দার মাননীয় বিধায়ক অরূপ খা মহোদয় সহ আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা সহ জেলা পরিষদের সহসভাধিপতি এবং এই ছাত্রা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সম্মানীয় সুভাষিস বটব্যাল সহ সাংসদ সৌমিত্র খা, তালডাংরার বিধায়ক সম্মানীয় সমীর চক্রবর্তী সহ শালতোড়ার বিধায়ক স্বপন বাউরি, ছাতনার বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক সহ বীরেন টুডু রয়েছে, জ্যোৎস্না মান্ডি রয়েছে। আমরা পেয়েছি গুরুপদ মেটে সহ শম্পা দরিপা সহ প্রাক্তন বিধায়ক বর্জরার আশুতোষ মুখার্জি সহ দীপালি সাহা, প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী সহ প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি এবং নবগঠিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম শিবাজী বন্দ্যোপাধ্যায় সহ আমরা পেয়েছি তৃণমূল যুব কংগ্রেসের জেলার নবনির্বাচিত সভাপতি রাজীব ঘোষাল সহ অলকা সেন মজুমদার সহ গৌড় টুডু, আজিজুর রহমান সহ বিশ্বরূপা সেনগুপ্তা সহ ছাত্র পরিষদের সভানেত্রী চুমকি বন্দ্যোপাধ্যায়, ব্লক প্রেসিডেন্ট যারা রয়েছেন, আমি সকলকে যথাযথ সম্মান জানাচ্ছি। আনন্দবাবু থেকে শুরু করে মলয় মুখার্জি থেকে শুরু করে সহদেব বাউরি, ধীরেন ঘোষ, অলোক মুখার্জি, কালীপদ রায়, সুখেনবিদ সহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন মহাপ্রসাদ সেনগুপ্ত, দিলীপ আগারওয়াল সহ আমি সকলকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রয়েছে বর্ষিয়ান নেতা এবং বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি সকলকে আমার সম্মান জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধি সহ দলীয় পদাধিকারী যারা আমাদের সভার মঞ্চে রয়েছেন, যারা মঞ্চের বাইরে রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, সবার নাম আমি যদি আলাদা করে নিতে পারতাম আমি খুশি হতাম, কিন্তু সবার নাম নেওয়া সম্ভব নয়। আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম। আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আমার অনুজ সহযোদ্ধা সহকর্মী যারা রয়েছেন, আমার মায়েরা বিশাল সংখ্যায় এসে আমাদের সভায় এসে পৌঁছেছেন এবং আমি বারে বারে বলেছি যে আমাদের দলের বৈশিষ্ট্য হলো সভা মঞ্চে যারা বসে আছে তাদের থেকে অনেক বেশি অবদান সভা মঞ্চের সামনে যারা মাটিতে বসে আমাদের দলের হয়ে মুষ্টিবদ্ধ হাতে আর এক বুক আবেগ অহংকার নিয়ে, সাহস নিয়ে যারা গ্রামে গঞ্জে সিপিএমের বন্দুকের নলের নিচে মাথা নত না করে জোড়া ফুলের পতাকাটা প্রতিষ্ঠা করেছে, তারাই আমাদের দলের প্রকৃত সম্পদ এবং আমি তাদের সকলকে বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আপনি বারে বারে বলেছি, আবার বলবো যে আমাদের দলে 2 নম্বর 3 নম্বর বলে কেউ হয় না। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর এবং বাকি 2 থেকে 100 হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মাঠে ঘাটে ময়দানে লড়া কর্মীরা। তারাই জীবন দিয়ে দল তৈরি করে, তারাই প্রাণ দিয়ে দল তৈরি করে। আজকে আপনারা না থাকলে এই সভামঞ্চে বসে থাকা নেতা, মন্ত্রী, সাংসদদের কোনোদিন কোনো গুরুত্ব থাকতো না। আপনারা প্রাণ দিয়ে লড়েছেন,
আপনারা জীবন দিয়ে লড়েছেন বলেই কেউ সাংসদ হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ জেলা পরিষদে জিতেছে, কেউ সমিতিতে জিতেছে, কেউ গ্রাম পঞ্চায়েতে জিতেছে, কেউ মিউনিসিপ্যালিটির পৌর প্রধান হয়েছে, কেউ উপপৌর প্রধান হয়েছে, কেউ সিআইসি হয়েছে, কেউ সদস্য হয়েছে। আপনারা না থাকলে মা মাটি মানুষের সরকারও প্রতিষ্ঠা হয় না, আর বাংলায় পরিবর্তনও আসে না। তাই আমি সকলকে আরেকবার আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ছাতনার এই ঐতিহাসিক মাটিতে সমবেত হয়েছি, সংঘবদ্ধ হয়েছি মূলত ব্রিগেড চলো সমাবেশকে সামনে রেখে। আপনারা জানেন এই বছর 21শে জুলাইয়ে ধর্মতলার বুক থেকে আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী, আমাদের দলের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 19শে জানুয়ারি 2019 সালে ব্রিগেড চলোর ডাক দিয়েছিল। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে গত ব্রিগেড আমরা করেছিলাম 2014 সালের 30শে জানুয়ারি। তার আগে আমরা বাংলায় পরিবর্তন করে 2012 সালের 21শে জুলাই ব্রিগেড সমাবেশ করেছিলাম। কিন্তু এবারের ব্রিগেড সমাবেশ আর অন্যান্য বছরের ব্রিগেড সমাবেশের মধ্যে আকাশ পাতাল গুরুত্ব, প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য রয়েছে। আমরা এমন একটা সময়কালে দাঁড়িয়ে আছি যেখানে মাথায় রাখবেন ভারতবর্ষের তাবর তাবর রাজনৈতিক দল নেতাদের সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স আর তদন্তের নাম করে বাড়িতে ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার রেখে দিয়েছে। হাজার চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তারা দমাতে পারেনি। আমি প্রথম দিন বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে, চোখ রাঙিয়ে, আঙ্গুল উঁচিয়ে, গলার আওয়াজ তুলে ধমকে লাভ নেই। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাকে যত পোড়াবে, যত তাতাবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, সেই দলটা তত বলিষ্ঠ, তত শক্তিশালী, তত তেজি এবং তত শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 19 তারিখ যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের জেলা বা রাজ্য স্তরের নেতৃত্ব থাকবে না, সেখানে ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবে। সেখানে আসবে দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে, অখিলেশ যাদব থেকে শুরু করে, বিহারের আরজেডি তেজস্বী যাদব থেকে শুরু করে, ডিএমকের তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সহ আজকে যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, রাম জেঠমালানি, হেমন্ত সোরেন, সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সাড়া দিয়ে আগামী 19 তারিখ কলকাতার রাজপথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবে। বাঁকুড়াও আমরাও ব্রিগেড যাব, আমরাও ব্রিগেড ভরিয়ে দেব। এবং আজকে যে সভা আমরা আয়োজন করেছি এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সভায় এসে পৌঁছেছে, সশরীরে মা বোনেদের আশীর্বাদ, ভাইদের ভালোবাসা, কৃতজ্ঞতা, জোহার, সালাম, দোয়ায় আমাদের আবদ্ধ করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী 19 তারিখ আর কোনো জেলা লাগবে না, বাঁকুড়াই আগামী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই, তার কারণ আমাদের লড়াইয়ের ময়দানে থেকে লড়াইটা আমরা চালিয়ে গেছি, সঙ্গে আপনারা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে আমরা বাংলার মানুষ ভারতবর্ষের অসুরদের কাছে মাথা নত করব না। তারা অনেক চেষ্টা করেছে ধমকে চমকে বাংলাকে আজকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখার, কিন্তু পারেনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলিতে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটার কি করুণ পরিণতি হয়েছে আমরা তা চাক্ষুষ এবং উপলব্ধি করেছি। আজকে ভারতবর্ষ ছেড়ে দিন, বাংলা ছেড়ে দিন, আজকে বাংলার মন্ডা মিঠাই খেতে গিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড়ের রসগোল্লা আর বিরিয়ানি এদের হাতছাড়া হয়ে গেছে। সেই ছত্তিশগড় যেখানে 92% ভোটাররা হিন্দু, সেই মধ্যপ্রদেশ যেখানে 95% ভোটার হিন্দু, এবং রাজস্থান যেখানে 94% ভোটাররা হিন্দু।
যারা তথাকথিত হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করেছে, আজকে সেই হিন্দুরাও ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখেনি আর তাদেরকে ভোট দেয়নি, মুখ থুবড়ে পড়েছে। আমি বলেছিলাম ডুমুর জলায় দাঁড়িয়ে 2018 সালের 2রা ফেব্রুয়ারি ছাত্র যুব সম্মেলনে 2019 বিজেপি ফিনিশ, কিন্তু তার আগেই 2018 সালে বিজেপি ভোকাট্টা হয়ে গেছে, আর কোনো জায়গা অস্তিত্ব এদের ভারতবর্ষে থাকবে না। অহংকারও ঘুড়ির মতো হয়, নরেন্দ্র মোদী আর অমিত শাহ জেনে রাখা উচিত। অহংকার ঘুড়ির মতো হয়, যত উপরে উঠবে তত তাড়াতাড়ি ভোকাট্টা হয়ে কেটে বেরিয়ে যাবে, কোনো অস্তিত্ব এই বাংলায় থাকবে না। আর বাংলার মানুষকে ধনকে চমকে চোখ দেখিয়ে লাভ নেই। এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রামমোহন রায়ের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরার বাংলা। এই বাংলা আর যাই হোক মাথা নত করতে জানে না। আর যারা ভেবেছিল সাম্প্রদায়িকতার আধারে বাংলাকে ভাগ করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করব, তারাও উপলব্ধি করেছে যে 2014 সালে যে গরু দুধ দিয়েছিল, 2018 সালে সেই গরুই গোবর লেপে দিয়েছে মুখে, এবং 19-এও আরো গোবর লেপে দেবে, এদের বাড়া ভাইয়ের ছাই পড়বে। আরে গরু দুধ দেয়, গরু ভোট দেয় না। সবকিছুর জায়গায় রাজনীতি, গরু নিয়ে রাজনীতি, মন্দির নিয়ে রাজনীতি, মসজিদ নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, হনুমান দলিত না ব্রাহ্মণ সেই নিয়ে রাজনীতি, রাম নিয়ে রাজনীতি, সব জায়গায় এরা ধর্মের নামে রাজনীতি করছে। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য যা করেছে আমরা বদ্ধপরিকর। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে সর্বধর্ম সমন্বয়ের কথা, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে বৈচিত্র্যের মধ্যে একতার কথা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আমাদের বাংলা, এই আমাদের সোনার বাংলা। আমাদের ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি, আমাদের ধর্ম কোনোদিন ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের কথা শেখায়নি। আমাদের ধর্ম সব সময় প্রত্যেক ধর্মকে সাথে নিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করার কথা শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু ধর্মের জন্য কাজ করেছে, মুসলমানের জন্য করেছে, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রদায়ের জন্য কাজ করেছে। আমরা হিন্দু ধর্মের জন্য যা করেছি, ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরো 28টা রাজ্যে রয়েছে, তাদের মুখ্যমন্ত্রী রয়েছে একাধিক রাজ্যে, কিন্তু মাথায় রাখবেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের 5% কাজের হিসেব ভারতীয় জনতা পার্টি দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য তারাপীঠের উন্নয়ন করেছে, তারকেশ্বরের উন্নয়ন করেছে, আমাদের হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরের আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। এছাড়া ভগিনী নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। বেলুড় মঠে জাহাজ সার্ভিস চালু করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। কালীঘাটের এসপি মুখার্জি রোড থেকে শুরু করে গর্ভগৃহ পর্যন্ত মায়ের 125 কোটি টাকা ব্যয় করে আগামী দিনে নতুন আন্তর্জাতিক মানের স্কাইওয়াক নির্মাণ হতে চলেছে। আর তারা বড় বড় কথা বলে, তারা কাঁচকলা লবডঙ্কা করেছে। এই বাঁকুড়া জেলায় মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আজকে 4টে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, 6টা নতুন গভর্নমেন্ট কলেজ হয়েছে, 6টা নতুন ITI হয়েছে, 4টে নতুন গভর্নমেন্ট কলেজ হয়েছে, প্রায় 3 লক্ষ কন্যাকে কন্যাশ্রী প্রদান করা হয়েছে, 2.5 লক্ষ শিশুসাথীর সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে, শিশু সাথীর জন্য চারা গাছ দেওয়া হয়েছে। একটা মা ছেলে যদি জন্মাচ্ছে, জন্ম থেকে মৃত্যু অবধি সরকার তার পাশে রয়েছে। জন্মালে একটা চারা গাছ, আর যদি দেহত্যাগ করছে, মারা যাচ্ছে, তাহলে বৈতরণী দিয়ে শেষ হয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। তারা আবার বড় বড় কথা আর হুঙ্কার দিচ্ছে। কি বলছে? বলছে এবার বাংলা পারলে সামলা। আমি বলি আগে মধ্যপ্রদেশ সামলা, আগে মধ্যপ্রদেশের জায়গায় মহারাষ্ট্র সামলা, রাজস্থান সামলা, ছত্তিশগড় সামলা, উত্তরপ্রদেশ সামলা, তারপর ভাঙিস বা ভাঙিস বাংলা। যারা একটা প্যান্ডেল সামলাতে পারে না, তাদের মুখে সরকার সামলানোর কথা মানায় না। আমি তাদের মনে করিয়ে দিতে চাই,
যে তারা যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে এসেছিল আজকে একটা প্রতিশ্রুতি তারা পালন করেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিল অক্ষরে অক্ষরে তিনি কথা রেখেছেন। এই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমাঞ্চল জেলাগুলোতে পিছিয়ে পড়া জেলা, যেখানে বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা কোনোদিন এসে পৌঁছায়নি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই তো 2 সপ্তাহ আগেও এসে সালতোড়ায় তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করে গিয়ে উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গেছেন। তিনি সর্বক্ষেত্রে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে মানুষকে উন্নয়নের স্বাদ পৌঁছে দিয়েছেন বাড়িতে বাড়িতে। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় এলে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করব, আমাদের সরকার করেছে। আমরা বলেছিলাম ক্ষমতায় এলে আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমাদের সরকার দিয়েছে। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় এলে গ্রামে গঞ্জে ঝকঝকে তকতকে রাস্তাঘাট আমাদের সরকার করবে, আমরা করেছি। আমরা বলেছিলাম ক্ষমতায় এলে বাড়িতে বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে, পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, আমাদের সরকার করেছে। আর তারা কি বলেছিল? আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়, বলেছিল 2 কোটি চাকরি দেবো, আচ্ছে দিন আসবে, সবার ব্যাংকে 15 লক্ষ টাকা করে আসবে। কাঁচকলা, লবডঙ্কা দিয়েছে ভারতবর্ষকে। এবার মাথায় রাখবেন, যেভাবে বোকা বানিয়েছে একইভাবে এদেরকে বোকা বানিয়ে এদের মুখে চুন কালি লেপে দিয়ে বাড়া ভাতে ছাই দিয়ে যে কটা সাম্প্রদায়িক অসুর রয়েছে ঝেঁটিয়ে এই জেলা থেকে বিদায় করার দায়িত্বটা আপনাদের সকলকে নিতে হবে। এবং তারা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না, তারা প্রগতি নিয়ে কথা বলতে পারে না। হঠাৎ একটা নতুন নাটক শুরু করেছে যাত্রা পার্টি। কি বলছে? রথ আনবে। রথের কি অবস্থা? রথ না 7 স্টার হোটেল। একটা বাইরে থেকে বাস নিয়ে এসছে, গাধাকে দেখিয়ে বলছে ঘোড়া আর বাসকে দেখিয়ে বলছে রথ। আমি জানতে চাই এটা কোন রথ? আমরা তো হিন্দু ধর্মের প্রতিনিধি, আমরা হিন্দু ধর্ম পালন করি, আমরা তো জগন্নাথ দেবের রথ জানি, আমরা তো সুভদ্রার রথ জানি, আমরা তো বলরামের রথ জানি, আমরা তো শ্রীকৃষ্ণের রথ জানি, আমরা তো মদন মোহনের রথ জানি, আমরা তো রামকৃষ্ণ পরমহংসদেবের রথ জানি। এ কোন রথ? যে রথে রান্না করা যাবে, যে রথে আড্ডা মারা যাবে, যে রথে চান করা যাবে, যে রথে ফুর্তি করা যাবে, যে রথে ছাই পাস খাওয়া যাবে, যে রথে মল মূত্র সব ত্যাগ করা যাবে, এটা কোন হিন্দু ধর্মের রথ? দিলীপ বাবুদের কাছে আমাদের প্রশ্ন রইল। এমন তাদের অবস্থা, একটা শীততাপ নিয়ন্ত্রিত 7 স্টার বাস নিয়ে এসছে দিল্লি থেকে, আর সেটাকে রথ বলে চালাচ্ছে। এখন আবার নাম পাল্টে দিয়েছে, বলছে গণতন্ত্র বাঁচাও যাত্রা। কি বাঁচাও যাত্রা? গণতন্ত্র বাঁচাও যাত্রা। গণতন্ত্র যখন বাংলার বুকে বিপন্ন ছিল, যখন সিঙ্গুর হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল, এই বাঁকুড়া জেলায় অমিয় পাত্ররা যখন বন্দুকের নল নিয়ে ভোট করিয়েছিল, তখন RSS, দিলীপ ঘোষ, মুকুল রায়, অমিত শাহ, নরেন্দ্র মোদীদের থেকে এই বাঁকুড়ার মানুষ খুঁজে পায়নি। আর তারা নাকি গণতন্ত্র বাঁচাও যাত্রা করবে। গণতন্ত্র দেখতে যদি চাও, বিজেপির গণতন্ত্র মানুষ মারার ষড়যন্ত্র দেখতে যদি চাও, তাহলে উত্তরপ্রদেশ যাও। এমন তাদের পরিস্থিতি, গরুকে বাঁচাবে বলে পুলিশকে খুন করে মারছে। আর হিন্দু ধর্মের প্রতিভু, ধারকার বাহক, আমি প্রশ্ন করতে চাই দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, অমিত শাহদের, যে আপনারা যদি এত বড়ই হিন্দু ধর্মের রক্ষক হন, এত বড়ই ধারকার বাহক হন, আপনি আমাদের জবাব দিন। নোটবন্দিতে 150 জন লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে প্রত্যেকে হিন্দু। আজকে জিএসটির জন্য যাদের ব্যবসা লাটে উঠেছে তাদের অধিকাংশই হিন্দু। গোরখপুরে 80টা বাচ্চা বিনা অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে, মারা গেছে, তাদের মধ্যে সবাই হিন্দু। আজকে বুলন্দ শহরে ইউপিতে যেখানে একটা গরুকে বাঁচাতে গিয়ে একটা পুলিশ কর্মীকে খুন করেছে, সেই পুলিশ কর্মী হিন্দু। মধ্যপ্রদেশে নিজের দাবি দাবা নিয়ে যে কৃষক কথা বলতে গেছে, তাকে নৃশংসভাবে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, সেই 7 জন কৃষকই হিন্দু। তাহলে হিন্দুত্বর ধারকার বাহক বলে যারা নিজেদেরকে দাবি করো, খালি জয় শ্রীরাম বলেছ, আর মানুষের পাত থেকে খাবার কেড়ে নিয়ে 2000 কোটি টাকার পার্টি অফিস দিল্লির বুকে ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। এর জবাব আগামী দিনে কড়ায় গন্ডায় বাংলার মানুষ দেবে। আমরা শুনতাম সিপিএম আমলে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টির অসুররা কি বলছে? জয় শ্রীরাম, মানুষের মাথার নাই কোনো দাম। জয় শ্রীরাম, তেলের 1000 টাকা, সিলিন্ডারের 1000 টাকা দাম।
জয় শ্রীরাম, তেলের পেট্রোল ডিজেলের 100 টাকা দাম, জয় শ্রীরাম, দাঙ্গা করাই একমাত্র কাম, এই হয়ে গেছে তাদের মূল মন্ত্র। রামের নামে যারা রাজনীতি করেছে, আমি মনে করি রামচন্দ্রের অভিশাপেই আজকে এত করুণ পরিণতি এদের হয়েছে। ঈশ্বর সবসময় পূজনীয়, ঈশ্বর কোনোদিন রাজনৈতিক স্বার্থে ব্যবহার্য নয়, এটা তাদের জেনে রাখা উচিত। আমরাও ধর্ম করি, আমরাও ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু আমরা সিপিএম এর মতো নাস্তিক নই, আর বিজেপির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। আমরা বিশ্বাস করি, আমি একজন হিন্দু, এখানে আমার মুসলমান ভাইয়েরা আছে, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকলে আছে। আমি মনে করি আমি আমার ধর্ম আমার বাড়িতে করব। আমি চান করে গায়ত্রী জপ করব, সকালে উঠে সূর্য নমস্কার করব, কিন্তু আমার ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি। আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, যখন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যখন আমি এমপি হয়েছি, এমএলএ হয়েছি, কাউন্সিলর হয়েছি, পঞ্চায়েত সদস্য হয়েছি, জেলা পরিষদে জিতেছি, যখন আমি জনপ্রতিনিধি, আমার একটাই ধর্ম, আমার ধর্ম মানব ধর্ম, মানুষের জন্য কাজ করা। আমি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, শিখ ধর্মের ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করে যাব, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে। আর যারা এসছেন আজকে, আমাদের শপথ নিয়ে বাড়ি যেতে হবে যে আগামী দিন লোকসভা যখনই হোক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি আছে এবং আগামী দিনও আমরা তৈরি থাকব। ভারতবর্ষ দুবার লুট হয়েছে, এক হচ্ছে ইংরেজদের আমলে, আর এক হচ্ছে এই নরেন্দ্র মোদীর সরকারের আমলে। ইংরেজদের কি করুণ পরিণতি হয়েছিল আমরা উপলব্ধি করেছি, এবং আগামী দিন এদেরও যোগ্য জবাব আমরা কড়ায় গন্ডায় গণতান্ত্রিকভাবে দিয়ে এদেরকে দেশ ছাড়া আমি করব। হাতে আপনার জোড়া ফুলের ঝান্ডাটা রাখুন, মাথায় রাখবেন হাতে জোড়া ফুলের ঝান্ডা, আর দিল্লিতে হবে নরেন্দ্র মোদী ঠান্ডা। আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, দিল্লিতে হবে বিজেপি নিঃস্ব। এই মূলমন্ত্রকে নিয়ে আমাদের আগামী দিন লড়াই করতে হবে। আমি আপনাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই যে মানসিকতার পরিচয়, যে স্বতঃস্ফূর্ততা, ভালোবাসার ঋণে আপনারা আজকে আমাদেরকে আবদ্ধ করেছেন। আমরা সত্যি আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। কিন্তু তারা এমনভাবে প্রচার করছে, এই যে সিপিএম এখন আবার কি কৃষক দরদি সিপিএম হতে চাইছে। যারা নেতাই করলো, যারা নন্দীগ্রাম করলো, যারা সিঙ্গুর করলো, কৃষক মেরে কৃষক প্রেম, যাদের পরিচয় হচ্ছে সেম সিপিএম, তারা নাকি আবার কৃষকদের হয়ে কথা বলছে। যারা কৃষকদের নিষ্ঠুরভাবে মেরেছে, যারা কৃষকদের জমি কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, তাদের মুখে বড় বড় কথা মানায় না। ত্রিপুরায় সিপিএম দলটা বিজেপিকে বিক্রি করে দিয়েছে, আর কংগ্রেস সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। কেননা এদের কোনো আদর্শ, নীতি, নৈতিকতা, মূল মন্ত্র বলে কিছু নেই। একমাত্র মাথায় রাখবেন, হাজার হাজার দল কংগ্রেস থেকে বেরিয়ে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু একমাত্র দল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে, যা আজকে সসম্মানে বাংলার 10 কোটি মানুষের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দল তৃণমূল কংগ্রেস। আমরা কোনোদিন পার্ট টাইম মুখ্যমন্ত্রীদের কথা মুখে আনি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনকে নিয়ে, এসডিও, বিডিও, আইসি, ওসিকে নিয়ে গ্রামে গঞ্জে ছুটে বেরিয়েছে, আমি মনে করি অভূতপূর্ব। কোনোদিন বুদ্ধবাবু, জ্যোতিবাবু তো দূরের কথা, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেনরাও এটা করতে পারেনি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। যারা বলে নরেন্দ্র মোদী চা বিক্রি করে, আমি চাওয়ালাদের সম্মান করি। আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালাদের নামে নিজেকে তৈরি করে চাওয়ালাদের পর্যন্ত কুলসিত এবং কালিমালিপ্ত করেছে। কেননা চাওয়ালাও, মাথায় রাখবেন, সেও কষ্ট করে নিজের জীবিকা অর্জন করে, ভারতবর্ষকে তিনি রসাতলে পাঠায় না। আর নরেন্দ্র মোদী কি বলছে যে আমি চা বিক্রি করি। আমরা চোখে কোনোদিন নরেন্দ্র মোদীকে চা বিক্রি করতে দেখিনি, কিন্তু বাংলার সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও টালির ঘরের ছাদের থেকে পরনে 100 টাকার চপ্পল আর 400 টাকার শাড়ি পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের জয়যাত্রা তিনি আজও পর্যবেক্ষণ করছেন। এটাই হচ্ছে তার আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা বিন্দুমাত্র, দেখবেন তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস রয়েছে 36 নম্বর তপসিয়া রোড। সেই পার্টি অফিসের যা পরিণতি ছিল 2010-এর আগে, আজও সেই পার্টি অফিসের সেই অবস্থা। আর বিজেপি 2000 কোটি টাকা খরচা করে 7 স্টার পার্টি অফিস করেছে। মানে এদের কাছে 5 তারা হোটেল হার মানবে। রামের নামে ব্যবসা,
বজরংবলীর নামে ব্যবসা, যা কিছু হচ্ছে বলছে জয় শ্রীরাম। আচ্ছা, এত বড়ই যদি তোমরা হিন্দু ধর্মের ধারক হও, এই যে সদ্য সমাপ্ত আমাদের এত বড় একটা উৎসব দুর্গোৎসব গেল, রামচন্দ্র তো দুর্গা মায়ের পুজো করত, আমরা তো শ্রীরামকে অকাল বোধনের রাম হিসেবে চিনি। সেই রামচন্দ্র যেই মা দুর্গার পুজো করত, সেই দুর্গোৎসবে মাথায় রাখবেন একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত বাংলার কোনো প্রান্তে ভারতীয় জনতা পার্টি দেয়নি। উল্টে 28,000 ক্লাবকে অনুদান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য। তাদের বিরুদ্ধে গিয়ে আবার কোর্টে মামলা করেছে। আচ্ছা, ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা দিলে তোমরা মামলা করছো, আর দুর্গোৎসবে দুর্গা ক্লাবগুলোকে যদি আমরা টাকা দিয়ে এই উৎসবের প্রসার আমরা ঘটাতে চাইছি, তাহলেও গিয়ে মামলা করছো। মানে হিন্দুকে বলছে মুসলমান বিরোধী আর মুসলমানকে বলছে হিন্দু বিরোধী। আয় না, কত ক্ষমতা, কড়ায় গন্ডায় পরিসংখ্যান আর তথ্যকে সামনে রেখে প্রমাণ কর। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই রাস্তা করবে, করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই কলেজ করবে, করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল হাসপাতাল তৈরি করবে, করেনি। একটা উদাহরণ যদি ক্ষমতা থাকে, বাপের বেটা হোস, আয় জমিতে নেমে মাঠে ময়দানে দেখা। উন্নয়ন নিয়ে প্রশ্ন নেই তোদের, খালি ভাগ, বিভাজন আর বিভাজন। কেন? যত বিভাজন করবে বাংলাটা আমরা আগুন জ্বালাতে পারবো, আর তত তাড়াতাড়ি আমরা ক্ষমতায় আসবো। ভারতবর্ষের 28টা রাজ্য টাকার বিনিময়ে গেরুয়া হবে, কিন্তু বাংলা কোনোদিন অর্থের বিনিময়ে গেরুয়া হবে না। আমরা মনে করি আত্মসমর্পণ আর মৃত্যুবরণ এক। আমরা জীবন দিতে রাজি, কিন্তু কোনোদিন আত্মসমর্পণ কারোর কাছে করব না। আজকে আপনারা 34টা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসকে 2014 সালে জিতিয়েছিলেন। তার ফলস্বরূপ কি হয়েছে জানেন? আজকে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ হয়েও এফআরডিআই বিল ভারতবর্ষের সংসদে লাগু করতে পারেনি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিপিএমকে কটা মিছিল করতে দেখেছেন? কংগ্রেসকে কটা মিছিল করতে দেখেছেন? অন্যান্য রাজনৈতিক দলকে কটা মিছিল করতে দেখেছেন? এই অসমে বাঙালিদের নৃশংসভাবে হত্যা করা হলো গুলি করে। ভারতীয় জনতা পার্টির সরকার দায় নেবে না। গুজরাটে গিয়ে বলছে বিহারি খেদাও, আসামে গিয়ে বলছে বাঙালি খেদাও, আর এখানে এসে বলছে এই খেদাও তাই খেদাও। যে নেতা হয় সে সবার নেতা হয়, যে জনপ্রতিনিধি হয় সবার জনপ্রতিনিধি হয়। এটা বাংলা, এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি। আর তারা খালি বিভাজনের কথা বলে, একে ভাগ করো তাকে ভাগ করো, এসসি ভালো না, এসটি ভালো না, দলিত ভালো না। আজকে দলিতদের উপর, এসটিদের উপর কিভাবে অত্যাচার চালাচ্ছে। মধ্যপ্রদেশ হোক, ছত্তিশগড় হোক, ঝাড়খণ্ড হোক, যেখানে বিজেপির সরকার হয়েছে, এসসি এসটিদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, সংখ্যালঘুদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, হিন্দুদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। আজকে এমন তাদের করুণ পরিণতি, সব জায়গায় গিয়ে জয় শ্রীরামের নামে ধ্বনি দিয়ে বলছে এই করব তাই করব। কোন কাজটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী হিন্দুদের জন্য গত 5 বছরে করেছে? একটা উদাহরণ কেউ দিতে পারবে? আমি তো 10টা উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিলাম। একটা উদাহরণ যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার তথাকথিত হিন্দুদের জন্য আজকে এই ভারতবর্ষে বাস্তবায়িত করে দেখিয়েছে। একটা উদাহরণ কেউ দিতে পারবে না। বলবে আমরা গঙ্গা পরিষ্কার করেছি। গঙ্গা পরিষ্কার করেছে না দুর্নীতি করেছে? নাম কি? নমামি গঙ্গে। আর দুর্নীতির পরিমাণ কত? 3,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা নিয়ে এরা গঙ্গা পরিষ্কার করেছে। নিজের অ্যাড করছে নরেন্দ্র মোদী। এই দুদিন আগে ভারতবর্ষের সংসদে বিজেপির মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর লিখিতভাবে উত্তরের মাধ্যমে লোকসভাকে জানিয়েছে যে গত 4 বছরে আমাদের সরকার 5,278 কোটি টাকা শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রচারে খরচা করেছে। একটা মূর্তি তৈরি করছে, সে মূর্তির দাম কত? 100 কোটি নয়, 200 কোটি নয়, 500 কোটি নয়, 3,000 কোটি টাকা। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। সর্দারজি আমাদের কাছে দার্শনিক, তারা আমাদের কাছে সত্যি আবেগ, তারা আমাদের কাছে পূজনীয়। কিন্তু আমি মনে করি আজকে সর্দার বল্লভভাই প্যাটেলও যদি জীবিত থাকতেন, তিনিও লজ্জিত হতেন বিজেপির এই কার্যকলাপ আর কর্মকাণ্ড দেখে। একটা মূর্তি তৈরি করছে 3,000 কোটি টাকা, আর ভারতবর্ষের বাংলার মানুষকে টাকা দেওয়ার সময় টাকা নেই, স্মার্ট সিটি দেওয়ার সময় টাকা নেই। বলছে বেটি বাঁচাও বেটি পড়াও।
বেটি বাঁচাও বেটি পড়াও এর বাজেট কত নরেন্দ্র মোদীর? 100 কোটি। 28টা রাজ্যের বাজেট 100 কোটি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প, একটা রাজ্যের জন্য বাজেট কত? 6000 কোটি। এই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। তারা 28টা রাজ্যে 100 কোটি দিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় 6000 কোটি টাকা দিয়েছে। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, নিজে যারে বড় বলো বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী নিয়ে যারা অভিযোগের তীর ছুঁড়েছে, যারা প্রশ্ন তুলেছে, আজকে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রধানমন্ত্রীও গেছে আর বাংলার মুখ্যমন্ত্রীও গেছে। 48 ঘন্টার ব্যবধানে বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রীকে বিশ্ববন্দিত করে বিশ্ব দরবারে প্রথম পুরস্কার নিয়ে ফিরে এসছে, আর নরেন্দ্র মোদী ক্যাচকলে একটা সাইকেল নিয়ে ফেরত এসছে। এই হচ্ছে তার সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। বেটি বাঁচাও বেটি পড়াও টাকা দেওয়ার সময় টাকা নেই, স্মার্ট সিটিতে টাকা দেওয়ার সময় টাকা নেই, মানুষ খাবে খাদ্য সুরক্ষা প্রকল্পে টাকা দেওয়ার সময় টাকা নেই, গ্রাম সড়ক যোজনায় টাকা দেওয়ার সময় টাকা নেই, আবাস যোজনায় টাকা দেওয়ার সময় টাকা নেই। আরো শুনবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 বছরে বিদেশ ভ্রমণ করেছে, দেশে কম থেকেছে বিদেশে বেশি ঘুরেছে। খরচা কত জানেন? তার ট্রিপে খালি যাতায়াত করেছে 4 বছরে খরচা হচ্ছে 2000 কোটি টাকা। 10 কোটি 20 কোটি নয়। আর আমি তথ্য পরিসংখ্যান দেখে, এখানে কটা ক্যামেরা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ক্যামেরা রয়েছে। আমি ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি, 2000 কোটি, 5278 কোটি আর 3000 কোটি। এই 10,000 কোটি টাকা তোমরা খরচা করেছো এদিক ওদিক, নিজের প্রচারে, মূর্তি তৈরি করতে আর বিদেশ ভ্রমণে। আর বাংলার মানুষের জন্য যখন তোমাদের কাজ করতে হয় তখন কোষাগারে টাকা নেই। আর যদি মিথ্যে কথা, মিথ্যে পরিসংখ্যান দিই, বাপের বেটা হলে আমার বিরুদ্ধে মামলা করে আমার বিরুদ্ধে ব্যবস্থা না। আমি যদি মিথ্যে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, ব্যবস্থা না। আমরা মিথ্যে কথা বলি না, আমরা তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সময় টাকা নেই, নিজের প্রচার করছে 5278 কোটি, মূর্তি তৈরি করছে 3000 কোটি, আর বিদেশ ভ্রমণ 2000 কোটি। মানুষের পাতে খাবার নেই, দেশেতে লাগিয়ে আগুন, কোটি টাকার মূর্তি, মানুষের সর্বনাশ আর ভারতীয় জনতা পার্টির ফুর্তি। এই হচ্ছে তাদের মূল মন্ত্র। আজকে 80% মানুষ বিপিএল তালিকার নিচে রয়েছে। তাদেরকে কোনোভাবে দুমুঠো ভাত, পরনে জামা, উপরে ছাদ কি করে করা যাবে সে নিয়ে তারা ব্যস্ত নয়। তারা ব্যস্ত কি মূর্তি করব, মন্দির করব, এই করব, তাই করব, কিন্তু করবে কিছুই না, করবে কিছুই না, খালি ভাওতা, মিথ্যে কথা আর প্রতারণা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে কথা দিয়েছে, পালন করেছে। এই বাঁকুড়া জেলা, আপনারা বলুন তো কি পরিস্থিতি ছিল আজ থেকে 8 বছর আগে, 9 বছর আগে? আগে সকাল বিকেল দুপুর মানুষ বেরোতে ভয় পেত। আজকে সেখান থেকে আমার মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সভায় নিজেরা এসে পৌঁছেছে, এলাকার শান্তি শৃঙ্খলা কিছুই ছিল না, প্রশাসন থেকেও ছিল না, এমপি থেকেও ছিল না, এমএলএ থেকেও ছিল না, জেলা পরিষদ থেকেও ছিল না, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকেও ছিল না। আজকে সেখানে জঙ্গলমহল উৎসব থেকে শুরু করে, নিজ ভূমি নিজ গৃহ থেকে শুরু করে গীতাঞ্জলি, একের পর এক 4টে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। কেউ স্বপ্নে ভাবতে পারেনি। নতুন নতুন একাধিক প্রকল্প, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য রাজনীতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোটের জন্য রাজনীতি করত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিত না, সবুজ সাথী সাইকেল দিত না। কেন জানেন? যাদেরকে সাইকেল দিচ্ছে, কেউ একাদশ শ্রেণীতে পড়ছে, কেউ দ্বাদশ শ্রেণীতে পড়ছে, কেউ নবম শ্রেণীতে পড়ছে, কেউ দশম শ্রেণীতে পড়ছে। অর্থাৎ যে দ্বাদশ শ্রেণীতে পড়ছে, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে সেই বালক বা বালিকাটা পৌঁছায়নি, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে উন্নয়নের ডালি তুলে দিয়েছে। তাকেও উন্নয়নের ঋণে আবদ্ধ করেছে, উন্নয়নের আলোয় আলোকিত করেছে যে তোমাকে ভোট দিতে হবে না, সমাজ গড়ো, আগামী দিন বাংলা গড়ো, নিজের বাবা মা গুরুজনদের গৌরবান্বিত করো এবং আমাদের সমাজকে শক্তিশালী করো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবুজ সাথী
কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। আজকে বলুন তো, লোকপ্রসার শিল্পী প্রায় 2.5 লক্ষ লোকপ্রসার শিল্পীকে আলাদা করে ভাতা দেওয়া হয়েছে। তার মধ্যে বাঁকুড়া জেলায় সংখ্যাটা হচ্ছে 35,000। 35,000 লোকপ্রসার শিল্পীকে আলাদা করে সরকার ভাতা দিয়েছে। যুবশ্রী প্রকল্পে বেকাররা ভাতা পেয়েছে। আজকে সেখান থেকে সবুজ সাথী প্রায় 3 লক্ষ সাইকেল, কন্যাশ্রী প্রায় 3,57,000 মেয়েকে আর্থিকভাবে সাহায্য করেছে আমাদের সরকার। এটা কোনোদিন কেউ করতে পারেনি। তাই আসুন আমরা আগামী দিন এই উন্নয়ন যাতে আমরা আরো ত্বরান্বিত রাখতে পারি, অব্যাহত রাখতে পারি এবং আরো গতিশীল রাখতে পারি, আমাদের সকলকে সেই অঙ্গীকার আজকে এই সভা থেকে নিয়ে ফিরে যেতে হবে। এবং আজকে হচ্ছে 19 তারিখ, আগামী 19 তারিখ ব্রিগেড, অর্থাৎ আমাদের কাছে 1 মাস সময় রয়েছে। 1 মাসে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাড়িতে আমাদের জনসংযোগ বাড়াতে হবে এবং আমাদের কর্মসূচি বাড়াতে হবে। দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের কর্মীরা ইতিমধ্যে খুব ভালো কাজ করেছে, কিন্তু আগামী 1 মাস আমাদের এই কর্মসূচিটা চালিয়ে যেতে হবে এবং প্রমাণ করতে হবে আমরা মানুষকে অর্থের বিনিময়ে কলকাতা নিয়ে যেতে পারি না। আমরা মানুষকে অনুরোধ করি তারা স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে যায়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবো গাড়ি ঘোড়া আমাদের দলের তরফ থেকে, জেলা কমিটির তরফ থেকে সে আয়োজন থাকবে। কিন্তু এছাড়া আপনাদেরকেও দায়িত্ব নিয়ে মাথায় রাখবেন, এই আন্দোলন স্বাধীনতা আন্দোলনের থেকে কিছু কম নয়। এই আন্দোলন বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা এবং বাংলার সম্মান রক্ষার আন্দোলন। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মাটিতে মিশিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে গর্জে ওঠার আন্দোলন এই আন্দোলন। তাই আমি আবার আপনাদের অনুরোধ করব এবং বলবো, কবির কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা যারা করেছে তারা তত গর্তে ঢুকেছে, তত মুখ থুবড়ে পড়েছে। হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না হো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তারই পিছু পিছু। আমি যত তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করব, মা মাটি মানুষ সরকারের বিরোধিতা করব, তত আমি গোল্লায় ঢুকবো, তত আমি মুখ থুবড়ে পড়ব। আপনারা বিরোধিতা করেছেন বলেই তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসছে। 2019 সালে আমরা 42-এ 42 হব। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আমাদের কি বলেছিলেন? তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। দিলীপ বাবু কি বলছে? তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত বাংলা দেবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? হে বাংলার বীর যোদ্ধা মামাটি মানুষ, তুমি আমাকে 42-এ 42 দাও, আমি তোমাকে ধর্মনিরপেক্ষতা ঐক্যবদ্ধ ভারত আগামী দিন দেবো। এটাই হোক আমাদের এই সবার অঙ্গীকার। 42-এ 42 আগামী দিন তৃণমূল কংগ্রেস পাবে এবং নতুন ধর্মনিরপেক্ষ সরকার দিল্লির বুকে তৈরি হবে। আরে আমরাই উৎখাত করেছি 34 বছরের জগদ্দল পাথর সিপিএম এর মতো দলকে উৎখাত করে যদি আমরা বাংলা ছাড়া করতে পারি, এই ব্রিগেড চলোর ডাকেও ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক অসুরগুলোকে ভারত ছাড়া করার ডাক আমাদের নেত্রী আমাদের দেবে। আমরা সেই শপথ নিয়ে আগামী দিনে পথ চলা শুরু করব। এই হোক আজকে আমাদের সবার শপথ, অঙ্গীকার। এই হোক আমাদের সবার আজকে অঙ্গীকার এবং শপথ। আমরা সেই লক্ষ্যেই অবিচল থেকে আমরা এগিয়ে যাব। আসুন সবাই মিলে আমরা আরেকবার অঙ্গীকারবদ্ধ হই, কৃতজ্ঞবদ্ধ হই এবং শপথ নিই যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা আরো শক্তিশালী করে এই বাঁকুড়ার 2টো লোকসভা আসন রয়েছে, বিষ্ণুপুর এবং বাঁকুড়া, দুটোই 3 লক্ষের বেশি ব্যবধানে আমাদের জিতিয়ে বাঁকুড়াকে, মাথায় রাখবেন, উন্নয়নের যে জয়যাত্রা চলছে এবং মানুষের যে কর্মসূচি চলছে সেটাকে আরো ত্বরান্বিত করে বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। 2019 বিজেপি ফিনিশ। দেখি কার কত গলায় জোর। 2019 বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও, সাম্প্রদায়িকতা হটাও, জাতির বিভাজন হটাও, সিপিএম হটাও, কংগ্রেস হটাও, বিজেপি হটাও। আর এবার নতুন স্লোগান তৈরি করুন। এমনিতেই দেখছেন ভিত নড়ে গেছে, ওই হীরক রাজার দেশের হীরক বাবুর ভিত এমনিতেই নড়ে গেছে। এখন খালি বলার অপেক্ষা, দড়ি ধরে মারো টান,
ভারতীয় জনতা পার্টি হবে খান খান। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। এদিক থেকে আওয়াজ আসছে না। দড়ি ধরে মারো টান, 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 দড়ি ধরে মারো টান। বিজেপি হটাও, বিজেপি হটাও। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।